আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হালিম বানাবো, এটা গতকালকের ভিডিও আমার রোজার জন্য। এই জন্য হালিমের মাংসগুলো ভালো করে ভুনা করে নিচ্ছি। মাংস হাড্ডি মিশানোই রয়েছে। আর হালিমে তো মাংস হাড্ডি মিক্সড করে রান্না করলে ওই হালিমটা বেশি মজা। আর আমি হচ্ছে হালিম মিক্স যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে হালিম রান্না করেছি। 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভিজানোর পর যখন দেখছি ওটা নরম হয়ে গেছে সব কিছু, পরের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে বলক ওঠা পর্যন্ত রেখেছি। আর তারপরে হালিমের যে মশলাটা আছে, এটা বলক উঠে যাওয়ার পর হালিমের মশলাটা এটার সাথে মিক্সড করে দিয়েছি, পুরা মশলাটাই দিয়েছি। অনেক মজা হয়েছিল। হালিমে একটু চর্বি জাতীয় মাংস, একটু হাড্ডি, তারপরে হচ্ছে ওই যে চর্বি জাতীয় মাংস যেগুলো, এগুলো দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। আর তার উপরে তো মনে করেন যে হালিমের সাথে হচ্ছে মেন হচ্ছে বেরেস্তা। আমার হালিমের সাথে 2টা জিনিস বেশি পছন্দ, এক হচ্ছে বেরেস্তা আর দ্বিতীয়ত হচ্ছে শশা। এই দুটো দিয়ে হালিম খেতে অনেক মজা। আর এদিকে কাবাব বানাবো, গতকালকে তো আপনাদেরকে দেখিয়েছি কাবাব বানাচ্ছিলাম, যে ওটা বেসনে ভাজবো। এই জন্য তার জন্য আমি গরু মাংসর কিমা নিয়েছি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, গরম মশলার গুঁড়া আর একটু আটা নিয়েছি। আটা, ময়দা, বেসন যে যেটাই নিতে পারে, নিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। একদম মাখায় নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, পরে ভাজছি। এর মধ্যে আমি আজকে ছোলা ভেজে নিলাম, টমেটো দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে। আমি কখনো আলুও দিই, কখনো পেঁপেও দিই, কখনো অনেক সময় দেখা যায় যে বেগুনি ভাজলে বেগুনের আশেপাশে বেঁচে যায় না, ওটাও দিয়ে দিই। তারপরে এই যে সমুচা ভাজতেছি। আর মোহিতো বানিয়েছিলাম, এটা তো আপনারা সবাই দেখেছেন যে আমি গতকালকে মোহিতো বানিয়েছি, অনেক টেস্ট হয়েছিল মোহিতোটা খেতে। আর এটা হচ্ছে মাংসের কিমার সমুচা, এটা আমরা সবাই পছন্দ করি। আর এটা হচ্ছে টক দইয়ের সাথে ডেজার্ট বলতে পারেন। ফ্রুটস দিয়েছি হচ্ছে বাদাম, তারপরে খেজুর, তারপরে আঙ্গুর, কিশমিশ। আমি ফল আপেল কাটতে ভুলেই গেছি আজকে সকালবেলা, সকালে বলতে 11টার দিকে হঠাৎ মনে হয়েছে এতে কিন্তু আপেল দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমি কালকে এত তাড়াহুড়া করেছি যে আমার আপেলটা মনেই ছিল না আর কি দিতে। যাই হোক, নেক্সট আবার কখনো বানালে তখন দিব। এই যে আমার ইফতার সব রেডি। মারিয়ারা কালকে আমাদের বাসায় ইফতার করেছে, আলহামদুলিল্লাহ। মারিয়া কালকে রোজা ছিল, প্রথম রোজা। আজকেও বলেছিল রোজা আছে, পরে এখনও কথা হয় না আর কি। এটা তো আমার ফার্স্ট রোজার ইফতারের আয়োজন। ছোলা, পেঁয়াজি, আলুর চপ, মাংসর চপ, তারপরে সমুচা, এগুলো করেছিলাম। আর 2-3 বাচ্চার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইও ছিল, সাথে ছিল হালিম, ফ্রুটস, 2 রকমের জুস। তারপরে বাসায় বানানো বুন্দিয়া। ওই যে মিনহার আর বসে রয়েছে এখানে, আমরা সবাই বসবো, সবাই রেডি। এই যে আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই একসাথে ভালো মতন আমরা ইফতার করেছি। মাশাল্লাহ, মারিয়া রোজা রেখে একদম মানে ক্লান্ত হয়নি আর কি, ভালো ছিল। তো আপনারা ভিডিওটা একটু দেখতে থাকেন। এটা হচ্ছে ভোররাত্রের খাবারের জন্য চিকেনটা গরম করছি। ওই লেয়ার যে মুরগিটা থাকে না, ওটা খেতে আমার অনেক পছন্দ, মানে এত ভালো লাগে আমার। দেশি মুরগির থেকে ওই মুরগিটা খেতে বেশি ভালো লাগে, পুরা দেশি মুরগির থেকেও স্বাদ বেশি। কিন্তু সত্যি এই মুরগিটা আমরা সবাই ভালোবাসি, এই মুরগিটা খেতে। আলু দিয়ে একটু ভুনা ভুনা বা আলু দিয়ে কখনো একটু ঝোল, এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর এটা গত দিনের মাছ ছিল, প্রথমে একটু মাছ দিয়ে খেলাম, কারণ ওই রাতে তো তেমন খাওয়া হয় না বললেই চলে। পরে চিকেন দিয়ে খাওয়া দাওয়া করেছি। কালকে অবশ্য আমি ভোর রাতে খেয়েছি চা। প্রথম দিন আমি খাই নাই, আমার মাথা ঘুরাইছি সারাদিন, পরে চা খেয়েছি ভাত খাওয়া দাওয়া শেষ করে।
এদিকে এটা আজকে ডিম সেদ্ধ করতে